রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান আখাযা শিবরাম মিনাল আরদি, যে ব্যক্তি অন্যায়ভাবে অর্ধ হাত জমি মানুষের কেড়ে নিবে, ফাইন্নাহু ইয়াতাওয়াক্কাহু ইয়াওমাল কিয়ামাতি মিন সাবি'i আরদিন, অনুরূপ 7 তবক জমিন ব্যক্তির কাঁধে ঝুলিয়ে দেওয়া হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন কি এই হাদিসে, যদি কোনো ব্যক্তি মানুষের অর্ধ হাত জমি যদি কেড়ে নেয়, অন্যায়ভাবে দখল করে, কিয়ামতের দিন এরূপ 7 তবক জমিন তার ঘাড়ে ঝুলিয়ে দেওয়া হবে। অন্য হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান আখাযা মিনাল আরদি শাইয়ান, যদি কোনো ব্যক্তির সামান্য পরিমাণ জমি যদি কেড়ে নেয়, বিগয়রি হাক্কি, অন্যায়ভাবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, খুসিবা বিহি ইয়াওমাল কিয়ামা, কিয়ামতের দিন তাকে এই জমিনে ধসিয়ে দেওয়া হবে 7 তবক জমিন পর্যন্ত। আল্লাহ নবী বলছেন অন্য হাদিসে, ইয়াতাজালজালু বিহি ইয়াওমাল কিয়ামা, এভাবে কিয়ামত পর্যন্ত, কিয়ামত বলতে এখানে বোঝানো হয়েছে হাত্তা ইয়াকযা বাইনান নাস, মানুষের মাঝে যতক্ষণ পর্যন্ত বিচারের কার্যক্রম শেষ না হবে ততক্ষণ পর্যন্ত ব্যক্তি মাটির নিচে ডুবতে থাকবে। দুটো হাদিস যারা আত্মসাৎ করবে, আল্লাহ বলছেন, ওমা কানা লিনাবিয়্যিন আইয়ুগাল্লা, পৃথিবীতে আমি অনেক নবী রাসূলকে প্রেরণ করেছি, কিন্তু কোন রাসূলের জন্য, কোন নবীর জন্য শোভনীয় ছিল না যে আইয়ুগাল্লা, আত্মসাৎ করবে, মানুষের জিনিস অন্যায়ভাবে কেড়ে নেবে। আল্লাহ বলছেন, ওমা ইয়াগলুল ইয়াতি বিমা গাল্লা ইয়াওমাল কিয়ামা, সুতরাং যে ব্যক্তি মানুষের সামান্যতম জিনিস আত্মসাৎ করবে, কিয়ামতের দিন তাই নিয়ে সে ব্যক্তি উপস্থিত হবে, ততটুকু জিনিস নিয়ে সে ব্যক্তি উপস্থিত হবে। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু থেকে বলতে, তিনি বলছেন, কানা সাকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজুল ইয়াকাল্লাহু কারকারা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গনিমতের একজন দায়িত্বশীল ব্যক্তি ছিলেন, যাকে কারকারা বলা হতো, যিনি মানুষের নামে মাঝে কারকারা নামে পরিচিত ছিলেন, প্রসিদ্ধ ছিলেন। তো ফামাতা, ব্যক্তি মারা গেলেন, ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, হুয়া ফিন্নার, সে ব্যক্তি জাহান্নামে। সাহাবীরা আশ্চর্য হয়ে গেলেন যে একজন ব্যক্তি গনিমতের দায়িত্বশীল ব্যক্তি, সে ব্যক্তিও জাহান্নামে যাবে কিভাবে? গনিমতের দায়িত্বশীল ব্যক্তি ছিলেন। তো সাহাবীরা বাসায় গেলেন, ফাযাহাবু ফায়ানজুরুনা ইলাইহি, যাওয়ার পরে সেখানে দেখলেন একটা চাদর কত আল্লাহা, যে চাদর করছে তা আত্মসাৎ করেছিল। তার মানে একজন ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে গনিমতের মালের দায়িত্বশীল ব্যক্তি ছিলেন। এই ব্যক্তি মারা যাওয়ার পর আল্লাহ কি বললেন? সে ব্যক্তি জাহান্নামে। জাহান্নামে যাওয়ার কারণ কি? একটা মাত্র কারণ, সেটা কি? একটা চাদর আত্মসাৎ করেছিল, যে চাদরের কারণে সে ব্যক্তি জাহান্নাম চলে গেল। দেখেন খয়বারের যুদ্ধের ঘটনা, রাসূল আকবালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাফারু মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খয়বারের যুদ্ধের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে সাহাবীদের একটা দল আগমন করলেন। আগমন করার পরে ফাকালু, তারা বললেন, ফুলানুন শাহীদ, অমুক ব্যক্তি এই খয়বারের যুদ্ধে শহীদ হয়েছে। ফুলানুন শাহীদ, অমুক ব্যক্তি শহীদ হয়েছে, শহীদ হয়ে গেছে। হাত্তা মাররু আলা রাজুলিন ফাকালু শাহীদ, এই কথা বলতে 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 এক ব্যক্তির নাম বললেন যে অমুক ব্যক্তিও শহীদ। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কাল্লা, কখনো নয়, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, সেই সত্তার কসম করে বলছি, হুয়া ফিন্নার, যে ব্যক্তির ব্যাপারে তোমরা বলছো ব্যক্তি জান্নাতে শহীদ, কখনো ব্যক্তি শহীদ না, সে ব্যক্তি জাহান্নামে। কেন? সে বুরদাতিন, একটা চাদরে কাঁদনে গল্লাহা, যে চাদরটা সে ব্যক্তি আত্মসাৎ করেছিল। দেখেন খয়বারের যুদ্ধে অংশগ্রহণ করেছে, অংশগ্রহণ করার পরেও সাহাবীরা বললেন যে জান্নাতি জান্নাতি জান্নাতি, শহীদ ব্যক্তি। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন না, শহীদ না, সে মানুষের চাদর আত্মসাৎ করেছে। একটা চাদর আত্মসাৎ করার কারণে জাহান্নাম চলে গেল। আরেকটা হাদিস, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আহদা রাজুলুন লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোলামান, হাদিসে পাওয়া যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন ব্যক্তি একটা গোলাম কি দিল? হাদিয়া দিল, উপহার দিল, গোলামকে হাদিয়া দিল। ইয়াকাল লাহু মিদআম, যে গোলামকে মিদআম বলা হতো বা তিনি মিদআম নামে পরিচিত ছিলেন। এই মিদআম নামক ব্যক্তিটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন হাওদা ঠিক করতেছিলেন, মানে গদি ঠিক করতেছিলেন বাহনের। তো হঠাৎ একটা তীর এসে ব্যক্তির শরীরে বিঁধার কারণে সে ব্যক্তি মারা গেল। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুয়া ফিন্নার, এই ব্যক্তিও জাহান্নামী। এই ব্যক্তিও জাহান্নামী কেন? এই ব্যক্তি একটা চাদর আত্মসাৎ করেছিল, যার কারণে সে ব্যক্তি জাহান্নামী।
আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন, হাদাসানি ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আমার সামনে আমার কাছে একটা হাদিস বর্ণনা করেছেন। তিনি বলছেন যে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমারা বিলালান ফানাদা ফিন নাসি ইযা আসাবা গনিমা আমারা বিলালান। যখন কোনো গনিমতের মাল আসতো তখন তিনি বেলালকে আদেশ করতেন, বেলাল তুই মানুষের মধ্যে ঘোষণা করে দাও যাদের কাছে গনিমতের মাল আছে তারা যেন গনিমতের মালগুলোকে সবগুলোকে একত্র করে। ফায়াখাম্মিসুহু ফায়াকাসসিমুহু, হাদিসে বলা হয়েছে সেগুলোকে 1/5 বাইতুল মালের জন্য রেখে দেওয়া হবে, তারপর যেগুলো আছে সবগুলো মানুষের মধ্যে বন্টন করে দেওয়া হবে। এই কথা বলার পরে বেলাল রাদিয়াল্লাহু তাআলা তিনবার মানুষের মধ্যে ঘোষণা করলেন। ঘোষণা করার পরে সবাই যখন নিয়ে আসলো, যার কাছে যে জিনিসগুলো ছিল নিয়ে আসলেন, নিয়ে আসার পরে গনিমতের মালগুলোকে বন্টন করা হলো। এই বন্টন করার পরে ফাজা রাজুলুন মিন বাদি যালিকা মিন বাদি ইয়াউমা যালিকা, সেই দিনের পরে কিছুদিন পরে একজন ব্যক্তি আসলেন বিজিমামিন মিন শার, একটা পশমের চাবুক নিয়ে আসলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। আল্লাহ নবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে এটা হচ্ছে গনিমতের মাল থেকে পেয়েছিলাম, এটা হচ্ছে চাবুক, তো এটা গ্রহণ করেন আপনি। ব্যক্তির উদ্দেশ্য ছিল কি, যে এই গনিমতের মালটা আমি দিব না মানুষকে, এটা আমি গ্রহণ করব, এটা আমি নিব আমি। তো যার কারণে সে ব্যক্তি দেয়নি, ভেবেছে যে গনিমতের মাল বন্টন হওয়ার পরে যদি আল্লাহর কাছে নিয়ে যায় আল্লাহ তো নবী এটা গ্রহণ করবে না, আল্লাহ নবী বলবে যাও এটা তুমি নিয়ে যাও। হয়তো এরকম কোনো ধারণা ছিল। তো যার কারণে গনিমতের মাল বন্টন করার পরে সে ব্যক্তি চাবুকটা নিয়ে এসেছেন আল্লাহ রাসূলের কাছে। আল্লাহ রাসূল বলছেন যে আতাসমাউ নিদা বেলাল, তুমি কি বেলালের আহ্বান শুনতে পাওনি? বেলাল যখন মানুষের মধ্যে ঘোষণা করেছিল যে কার কার কাছে গনিমতের মাল আছে তোমরা নিয়ে আসো, তখন কি তুমি আর শুনতে পাওনি? তাহলে ব্যক্তি বললেন, না আমি আল্লাহ নবী শুনেছি। তাহলে তোমাকে কোন জিনিসটি, কিসে তোমাকে বাধা দিল এই চাবুকটি আমার কাছে নিয়ে আসতে, গনিমতের মাল নিয়ে আসতে? ব্যক্তিটি হাদিসে বলা হয়েছে সে ব্যক্তি অনেক ওজর পেশ করলো, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো ওজরই তার গ্রহণ করলেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যাও এটা নিয়ে তুমি নিয়ে যাও, তোমার থেকে গ্রহণ করা হবে না, এটা নিয়েই তুমি কিয়ামতের দিন উপস্থিত হবে। তার মানে এটাও আত্মসাতের অন্তর্ভুক্ত, এটা আত্মসাতের অন্তর্ভুক্ত।